পঞ্চায়েতে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ ঘরগ্রাম নবগ্রামের পর ডোমকল। তৃণমূল সিপিআইএম সংঘর্ষে গুলি বোমা, গুলিবিদ্ধ 4 তৃণমূল কর্মী, বোমায় জখম আরও একজন। মিছিল থেকে হামলার অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার সিপিআইএম এর। পঞ্চায়েত ভোটে আধা সেনা মোতায়েন নিয়ে কেন্দ্র রাজ্য চর্চা। বকেয়া 485 বাহিনী চেয়ে বারবার চিঠি রাজ্য নির্বাচন কমিশনের। কোথায় কত বাহিনী মোতায়েন জানতে চেয়ে পাল্টা চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের। ক্যাটাগরি অনুযায়ী তথ্য দেওয়া সম্ভব নয় জানালো রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েতের প্রচারে টার্গেট লোকসভা। 2024-এর ভোটে মোদী সরকারকে উৎখাতের হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। দিল্লিতে সরকার বদলে রাজ্যের বকেয়া আদায় করার চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়েও খোঁজা, পাল্টা কটাক্ষ বিজেপি। ওরা আমেরিকায় গিয়ে গভর্নমেন্টের টাকা দিয়ে আমেরিকাকে গেছে সন্তুষ্ট করছে, মোদী বাবুর নেতা হবে। কখনো রাশিয়ায় যাচ্ছেন, রাশিয়ায় গিয়ে প্লেন কিনছেন, কখনো ফ্রেঞ্চে যাচ্ছেন, ওখানে গিয়ে প্লেন কিনছেন। আর আমার গরিব ঘরের ভাই বোনেরা 100 দিনের কাজ করে মাথায় মাটি তুলে তার টাকাটা দিতে পারছে না। এই হচ্ছে বিজেপি সরকার, এই হচ্ছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। আসলে এই ধরনের আক্রমণ কার্যত রাজনৈতিক শিষ্টাচার বিরোধী। একজন রাজনৈতিক দলের নেত্রী বিরোধী অবস্থান থেকে কথা বলতে পারেন, কিন্তু বারবার উনি ভুলে যাচ্ছেন উনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, সংবিধানের শপথ নিয়েছেন। আর একটা রাজনৈতিক শিষ্টাচার। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ, পঞ্চায়েতে জিতে টাকা আদায়ের হুঁশিয়ারি। 24-এ বিজেপিকে হারানোর চ্যালেঞ্জ, পাল্টা সুকান্ত। আজকে 7,000 কোটি টাকা পেমেন্ট করেনি 100 দিনের কাজের লোককে। বিজেপিকে রাজনৈতিক ভাবে পরাজিত করে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে নতুন সরকার ভারতবর্ষে আসবে, আমরা টাকা নিয়ে আসবো এবং আমরা বাংলার বাড়ি করে দেবো। চুরি করলে পরে টাকা পাবেন না, চুরি বন্ধ করুন। বিজেপি পঞ্চায়েত জিতবে ওখানে কুচবিহারে। ফ্রি অ্যান্ড ফ্রি ইলেকশন হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, বিজেপি জেতার পর আমরা কেন্দ্রের টাকার ব্যবস্থা আমরা এনে দেবো, কারণ বিজেপি চোরেদের পঞ্চায়েত গঠন। কোচবিহারের সভা থেকে বিরোধীদের নিশানা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একসঙ্গে বাম, কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ। বাংলায় মহাঘোট কটাক্ষ মমতার, পাল্টা আক্রমণ অধীর সুকান্ত। মমতার নিশানায় বিএসএফ। কোচবিহারের সভা থেকে বিএসএফ এর বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর গুলিতে মৃত্যুর অভিযোগ। পঞ্চায়েত ভোটে বিএসএফ এর অপব্যবহারের অভিযোগ তৃণমূল নেত্রীর, পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের। কুচবিহারে গুলি করে মারাটা যেন একটা অধিকারের মধ্যে পড়ে গেছে। এরা করবে দেশ শাসন। আমরা বিষয়টি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনবো, গোচরে আনবো। প্রয়োজনে এখানে অতিরিক্ত বিএসএফ পাঠানো উচিত। তৃণমূল গুন্ডা বাহিনী দিয়ে বিএসএফদের উপর আক্রমণ করাতে পারে। বিএসএফদের উপর যদি এই ধরনের আক্রমণ হয়, মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আক্রমণ করিয়ে। নাম না করে নিষেধ প্রামাণিককে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী আচরণ বিধি ভাঙার অভিযোগ। উদয়ন গুহকে পাল্টা আক্রমণ সুকান্ত। একটা হোম মিনিস্টার কখনো গুন্ডা হতে পারে? গুন্ডামি করে পঞ্চায়েতে বিএসএফ এর গুলি খাচ্ছে, আর উনি আফ্রিকা ঘুরে বেড়াচ্ছেন। আফ্রিকা থেকে ঘুরে এসেই 100 জনের কনভয় নিয়ে ঢুকে যাবে। ইলেকশন নিয়মে এটা কিন্তু পারমিট নয়। সব থেকে বড় গুন্ডা তো উদয়ন গুহ। নিজের তার থেকে বড় গুন্ডা আছে নাকি কুচবিহারে কেউ? পঞ্চায়েত দুর্নীতি বন্ধ করতে করা মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ দুষ্টুমি করলে চর মারবেন, কাউকে 1 পয়সা দেবেন না, টাকা চাইলেই ছবি তুলে পাঠাবেন। কোচবিহারের সভা থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, কটাক্ষ সুকান্ত। যদি আমাদের কেউ কোনো দুঃখ দিয়ে থাকে আপনাদের, আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইব। ভুল বুঝবেন না, যদি কেউ দুষ্টুমি করে 2টো চর মারবেন, এর রাইট আপনাদের আমি দিয়ে গেলাম। ভালো তো, গ্রামের লোক এবার তৃণমূলের সব নেতাদেরকে ধরে পেটাবে। কিন্তু বাংলায় একটা কথা আছে, আপনি আচরি ধর্ম পরের শেখাও। বৃষ্টিতে উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রীর লাটাগুড়িতে জেলা শাসক, পুলিশ সুপারদের নিয়ে জরুরি প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৈঠকে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও সেচ দপ্তরের সচিব। যে একটা কমিশন ছিল, রিভার কমিশন, ওরা এখন একটা নতুন বিল নিয়ে আসার চেষ্টা করছে। মিটিংয়েই আমি শুনতে পেলাম অফিসারদের কাছ থেকে।
তাতে ওরা আমাদের অথরিটি কেড়ে নেবে। ব্রহ্মপুত্র ওটাকে নর্থ ইস্টার্ন রেঞ্জে নিয়ে যাবে, তাতে আমাদের আপত্তি নেই। যে ওই যে নর্থ ইস্টার্ন যেটা করছে তাতে পয়সা করে কোথাও করে উল্লেখ নেই। যেটা আমি খরচা করব জ্ঞান দেবে, পয়সা দেবে না। সুতরাং ওই বিলটাকে আমরা অপোজ করছি। চালসার চায়ের দোকানে জনসংযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমো বানালেন মুখ্যমন্ত্রী, সঙ্গে বানাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। পঞ্চায়েত ভোটে সিবিআই তদন্তে নির্দেশকারী উলুবেড়িয়ায় বিডিওর বিরুদ্ধে 2 বাম প্রার্থীর মনোনয়নের নথি বিকৃত করার অভিযোগ। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন দিয়েছে। 1 সদস্যের কমিশন গঠন, অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তে রাজ্য পুলিশে। ভাঙড়ের 82 আইএসএফ প্রার্থীর মনোনয়ন বাতিল, পুনর্বিবেচনার নির্দেশ। রাজ্য নির্বাচন কমিশনকে ফের মনোনয়ন খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে কোনো অধিকার হতে পারে না পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। 28 জুনের মধ্যে সিদ্ধান্ত নিতে কমিশনকে বলা হয়েছে, নির্দেশ বিচারপতির। এবার রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে মামলা দায়ের। রাজীবা সিনহার নিয়োগ নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। অশান্ত এলাকায় যাওয়ার কথা ঘোষণা রাজ্যপালের। আক্রান্ত এলাকায় সরজমিনে পরিদর্শন এবং আক্রান্তদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ সিভি আনন্দ বোসের। পাল্টা তাকে করা ভাষায় আক্রমণ কুণাল ঘোষের। I also have as my priority visiting the places which are vulnerable from the point of view of the ensuing Panchayat election. Some atrocities, some violence has taken place in various places. I would like to go to ground zero and assess for myself the extent and magnitude of the violence. I would also like to meet the people, the survivors of the victims and the surviving victims, understand the dynamics of this, how this has affected them, their feelings about it. I want to hear straight from the horse's mouth. Then only I will be able to make my own assessment about the situation. তিনি যদি মনে করেন ভোটকে কেন্দ্র করে তিনি ঘুরে বেড়াবেন রাজনৈতিক পর্যটকের মতো, তিনি বিরোধীদের অক্সিজেন দিতে ঘুরবেন, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট আনন্দ বোস, তৃণমূলের যারা মারা গেছে তাদের বাড়ি যাওয়ার সময় পেলেন না, আপনি উস্কাচ্ছেন শান্ত বাংলাকে, আপনি বিরোধীদের প্ররোচনা দিচ্ছেন গন্ডগোল করার জন্য। রাজ্যপালকে কালো পতাকা। তৃণমূল ছাত্র পরিষদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে দূর হটো স্লোগান। রাজ্যপালের বিরুদ্ধে শিক্ষার পরিবেশ নষ্ট করার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের। মঙ্গলবার থেকে পঞ্চায়েত ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নদিয়া থেকে প্রচার শুরু করবেন। নদিয়ার সভার পর মুর্শিদাবাদে রোড শো, 30 জুন বীরভূমের সভা, বারাবণীতে রোড শো, 1 জুলাই আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে প্রচারে অভিষেক, 2 জুলাই উত্তর দিনাজপুর ও মালদায় অভিষেক, 3 জুলাই পুরুলিয়ার সভা, বাঁকুড়ায় রোড শো, 4 জুলাই তমলুকে সভা এবং পশ্চিম মেদিনীপুরে রোড শো রয়েছে, 5 জুলাই কালনায় সভা এবং পান্ডুয়ায় রোড শো করবেন অভিষেক। আরো কড়া কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আদালতে নওশাদ সিদ্দিকী। কেন্দ্রকে পরিস্থিতি খতিয়ে দেখে পদক্ষেপের নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার। এক আইএসএফ এর নেতৃত্বে 7 কেন্দ্রীয় জওয়ানের নিরাপত্তা নওশাদের। আরো কড়া কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন। মনোনয়ন ঘিরে বারবার অশান্ত ভাঙড়, একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ শওকত নওশাদের। তারই মধ্যে বিধানসভায় মুখোমুখি, বিধানসভার সৌজন্য, দুজনের গলাতেই শান্তির বার্তা। এরপরই ফের পরস্পরকে নিশানায় তৃণমূল এবং আইএসএফ বিধায়ক। মথুরাপুরে সুকান্ত মজুমদার। নির্বাচনের আগে আক্রান্ত নেতা কর্মীদের বাড়িতে সুকান্ত মজুমদার পাশে থাকার আশ্বাস। এখনো যারা বোম রেখেছিল, যারা পুলিশকে খবর দিয়েছিল বোম রাখার, তাদের কাউকে অ্যারেস্ট করেনি। মহিলাদেরকে এখানে সেলফ হেল্প গ্রুপের মিটিংয়ের নামে ডেকে সেখানে পার্টির মিটিং করানো হচ্ছে। জোর করে বলানো হচ্ছে যে তৃণমূলকে ভোট দিতে হবে, তৃণমূলকে ভোট না দিলে তাদের সেলফ হেল্প গ্রুপ থেকে নাম কেটে দেবে, তাদের কাজ থেকে বাদ দিয়ে দেবে। আমি এসপিকে জানাবো এবং আমরা রাজ্য নির্বাচন কমিশনকেও জানাবো যে রাজ্য নির্বাচন কমিশনকে বলবো যে এই উপদ্রুত এলাকাতে যাতে কেন্দ্রীয় বাহিনী খুব তাড়াতাড়ি পৌঁছয় তার ব্যবস্থা করবে। ভোট প্রচারে গিয়ে ফের ক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায়। বীরভূমের নৌকপুরের গাংপুর গ্রামে স্থানীয়দের ক্ষোভ, পানীয় জল সহ একাধিক দাবি। সাংসদের সামনেই পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ। আপনি কি জন্য এসছেন?
যে আপনি নিজে আমি যাতে কিনতে পারি দাঁড়াতে পারি এমনি আমরা গরিব আমার এখানে একটু জল পাই নাই এখানে প্রজেক্ট চলছে আমার ছেলেরা পাও না সব লোক পাই না কি পাও না পাই না কি পাও না যেটা পেয়েছে তা তো বলতে পারবো না বলে কথা বলতে হবে না তোমার জানতে হবে কে পেয়েছে তুমি যে এত ওস্তাদি করে কথা বলছো কি পেয়েছে আমি সেটা বলা পেয়েছো আমাদের গ্রামে কিছু পাইনি কিছু পাই মানে কি এই বছর লক্ষ্মী ভান্ডার পেয়েছে এই বলা পাইছি না নিজের হয়ে কথা বলছো আমি তো বলছি এটা পেয়েছো এটা পেয়েছো এটা পেয়েছো সব বছর পেয়েছি তুমি না পাও তোমাদের 18 বছর তো মেয়েরা পাচ্ছে তা তুমি কেন বললে পাচ্ছে না মেয়েরা তুমি কেন বললে পাচ্ছে না পাইনি বলি তো আমরা বলছিলাম পাইনি রাজনৈতিক সৌজন্য ছবি দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে প্রচার সেরে ফেরার পথে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে গেলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মাতলেন খোশ গল্পে দুই পক্ষেরই দাবি এর মধ্যে কোনো রাজনীতি নেই। গ্রামের ভোটে শহরে প্রচারে সিপিআইএম ভোরে দমদম ও শিয়ালদা স্টেশনে পতাকা প্ল্যাকার্ড নিয়ে প্রচার লিফলেট বিলি লোকাল ট্রেনেও প্রচার বামেদের হাওড়া স্টেশন চত্বরে সভা তৃণমূলের। ঘাটালে প্রচারে নজর কাটছে কার্টুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা থেকে আব্দুল্লাহ মর্জিনা কোথাও আবার গোপাল ভাঁড় দেওয়াল চিত্র এঁকে ভোট প্রচারে শাসক দল তৃণমূল পিছিয়ে নেই বিজেপিও তাদের প্রচারে গোপাল ভাঁড়। পঞ্চায়েত ভোটের প্রচারে কর্মী সমাজ পশ্চিম মেদিনীপুরের শালবনির ঢ্যাঙ্গাশোলে প্রচার এছাড়াও জঙ্গলমহলের 4 জেলায় প্রচার কর্মীদের দেওয়াল লিখন পোস্টার ব্যানার ফেস্টুন লাগানো এমনকি মিছিল পথসভাও করছেন কর্মীরা। স্পিড নিউজ নিবেদন করছে Swami Vivekananda and Regent Group of Institutes, always guiding you for the brightest future. মাথাভাঙা তৃণমূল যুব সভাপতির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ বিজেপি ও সিপিআইএম এর দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শাহিন আলমের অভিযোগ অস্বীকার বিজেপি ও সিপিআইএম এর। আমার বাড়ির সামনে একটা বিকট আওয়াজ আমাদের গ্রামবাসী সবাই শুনতে পারি গ্রামবাসীরা আসার পরে আমরা দেখতে পারি যে এখানে কিছু বোমের ধ্বংসাবশেষ আমরা পাওয়া গেছে বোমটা ব্লাস্ট একদম সম্পূর্ণ মিথ্যা অভিযোগ শিকারপুরে যে ঘটনাটা ঘটেছে এখানে বিজেপির কোনো হাত নেই বোমা মানে হচ্ছে তৃণমূল কিছুদিন আগে যেখানে বোমাবাজি বা বোম পাওয়া গেছে সেখানে দেখবেন তৃণমূলের নেতারা জড়িত আছে। বিজেপি বিধায়কের বাড়িতে বোমাবাজির অভিযোগ নদিয়ার কৃষ্ণগঞ্জের নাগাটা গ্রামের ঘটনা বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর ভাইকেও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপির ঘটনায় 5 বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন অভিযোগ অস্বীকার তৃণমূলের। মালদার কালিয়াচকে আক্রান্ত সিপিআইএম প্রার্থী লোহার রড পিস্তলের বাট দিয়ে হামলার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ সিপিআইএম এর কালিয়াচকের কাঁঠালবাড়ি এলাকায় উত্তেজনা অভিযোগ অস্বীকার তৃণমূলের। প্রচার সেরে ফেরার পথে আক্রান্ত তৃণমূল নেতা বীরভূমের বৈরেশ্বরের ঢেকা পঞ্চায়েতের ঘটনা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ আহত তৃণমূল নেতা মোস্তাফা শেখ অভিযোগ অস্বীকার বিজেপির। মারধরে বিজেপি কর্মী চোখ নষ্ট দলের পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ চোখ নষ্ট হয়ে গিয়েছে পটাশপুরের বছর 29 যুবক অলোক ভূঁইয়ার অভিযোগ ধাতব ভারী রড দিয়ে তার চোখে এলো পাতারি মারা হয় তাকে কলকাতা মেডিকেলে নিয়ে আসা হয় তার ডান চোখ ক্ষতিগ্রস্ত। সবুজ সাথী সাইকেল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বৈদ্যবাটি বনমালী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ চুরি করে নিয়ে যাওয়ার সময় গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের সরকারি বই খাতাও বিক্রির অভিযোগ 7,500 টাকা নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তার গ্রেপ্তারের দাবিতে স্কুলের গেটে বিক্ষোভ। ভাঙড়ে মদের আসরে যুবককে কুপিয়ে খুন নিহত অজয় পাল ভাঙড়ের গরানবেরিয়ার বাসিন্দা মদের আসরে বচসার জেরেই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে কুপিয়ে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের ফেরার অভিযুক্ত রাজু শেখ। বাড়ির সামনে ব্যবসায়ীকে কুপিয়ে খুনে গ্রেফতার এক বনগাঁর ঠাকুরনগরের শিমুলপুর হাজরাতলার ঘটনা ঠাকুরনগর স্টেশনের পাশে নিহত ব্যবসায়ী নিত্যরঞ্জন বিশ্বাসের হোটেল বেআইনি মাদক ব্যবসাতেও জড়িত থাকার অভিযোগ রবিবার রাতে বাড়ির সামনে মেলে দেহ কাজ শুরু হতেই স্রোতে ভেসে গেল বাঁধ বানারহাটের আংরা ভাষা নদীর বাঁধ ভেসে যেতেই ক্ষোভ স্থানীয়দের নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরির অভিযোগ বাঁধ তৈরি নিয়ে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু তৃণমূলের জলের স্রোতে বাঁধ ভেসে যেতেই তৃণমূলকে কটাক্ষ বিজেপির পাল্টা জবাব তৃণমূলের।
বৃষ্টিতে ভাঙলো সাঁকো। আলিপুরদুয়ারের তপসিখাতা এলাকায় কালজানি নদীর ওপর ভাঙলো সাঁকো। স্থানীয়দের অভিযোগ, বারবার বলেও পাকা সেতু তৈরি করেনি প্রশাসন। ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত। পঞ্চায়েত ভোটের আগে এই নিয়ে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। সমস্যা সমাধানের আশ্বাস বিডিও। হরপাবানে ভেসে গেল ট্রাক্টর। নদীতে বালি পাথর চুরি করতে গিয়ে বিপদ বুঝে চালকরা পালিয়ে বাঁচেন। ডুয়ার্সের মালথানার চেল নদীর ঘটনা। পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে অবাধে বালি ও পাথর চুরির অভিযোগ। এলাকায় পুলিশের নজরদারি না থাকায় উঠছে প্রশ্ন। দিনে দুপুরে সমবায় সমিতিতে ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে রামনগরের উত্তর বাধিয়া সমবায় সমিতিতে টাকা লুট, ছোড়া হয় বোমা। মহিলাদের ঋণের টাকা দেওয়ার সময় দুষ্কৃতী হামলা। সিসি ক্যামেরা থেকে প্রমাণ লোপাট দুষ্কৃতীদের। মালদায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, একটি পিস্তল এবং 2 ম্যাগাজিন সহ গ্রেফতার যুবক। ধৃত যুবককে জেরা করে 2 অস্ত্র ব্যবসায়ীর খোঁজ পায় পুলিশ। তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। ধৃত 3 জনের বাড়ি মালদার কালিয়াচকে। বন দপ্তরের স্পেশাল ফোর্সের অপারেশন শিলিগুড়িতে উদ্ধার বন্যপ্রাণীর দেহাংশ। গ্রেফতার 2। সোমবার শিলিগুড়ি জংশন এলাকায় অভিযানে নামে বন দপ্তরের র্যাপিড রেসপন্স ফোর্স। অভিযান চালিয়ে উদ্ধার হয় হরিণের চামড়া, শিং সহ একাধিক জিনিস। ধৃতেরা ভিন রাজ্যের।